ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে। আগামী 1 ফেব্রুয়ারি নির্ধারিত এই সম্মেলনকে ঘিরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ সম্মেলনের পক্ষে প্রচারণা চালাচ্ছে, অন্য পক্ষ এটি প্রতিহতের ঘোষণা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বড় একটি অংশ এক পক্ষে। তারা দুজনে জেলা বিএনপির 32 সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য। আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে আরেক পক্ষ সক্রিয়। প্রায় 2 বছর ধরে উভয় পক্ষ পৃথকভাবে দলীয় সব কর্মসূচি পালন করছে। দুইবার বাধার মুখে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ আগামী 1 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বোর্ডিং মাঠে সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ কবির গ্রুপের কয়েকজন নেতাকর্মী সম্মেলন স্থল পরিদর্শন করেছেন। সম্মেলন স্থল পরিদর্শনের সময় সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আজকে বোর্ডিং মাঠে আমাদের প্যান্ডেল তৈরির কাজ চলছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজে তদারকি করতেছি এবং সকলকে অনুরোধ করতেছি, ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ আশেপাশের জেলাগুলি যারা আছে তাদের সকলকে অনুরোধ করি, আপনারা আসুন। আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি অন্যরকম সম্মেলন আমরা করতে চাই এবং একটা মেলবন্ধন তৈরি করতে চাই। যে মেলবন্ধনে আমাদের আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে আমরা সম্মেলনের সকল কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করব। সম্মেলনস্থল পরিদর্শনের সময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ নুরে আলম সিদ্দিকী জানান, আমাদের সম্মেলন 1 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন। এই সম্মেলনের কর্মকাণ্ড আমরা ইতিপূর্বে সকল উপজেলায় পৌর ইউনিটকে আমরা জানিয়ে দিয়েছি, তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি দেওয়া হয়েছিল। এই কমিটিকে কার্যক্রম দেওয়া হয়েছে, এই কমিটি কাজ চালিয়ে গিয়েছে, যার ফলে পরবর্তীতে আবার 32 সদস্য বিশিষ্ট জেলার থেকে নেতাদেরকে দিয়েই আবার সেখানে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলাগুলি সম্মেলন করে করে তাদেরকে ভোটার বানানো হয়েছে। সেই ভোটগুলো প্রত্যেক উপজেলা থেকে 101টি করে এখানে একটি ইউনিট আমাদের ভোটাধিকার থেকে বাদ থাকবে। তারা আমাদের আওতামুক্ত হলেও ভোটের থেকে আওতামুক্ত থাকবেন, কারণ ওই সম্মেলনটা আমরা তড়িঘড়ি করে শেষ করতে পারি নাই। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আজিম বলেন, আলহাজ আমাদের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি উপজেলায় কার্যক্রম শেষে কমিটি শেষে সম্মেলনের প্রস্তুতি দিয়েছে। 1 ফেব্রুয়ারি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন হবে। এই সম্মেলনের একক নেতৃত্ব আমাদের নেতা আলহাজ কবির আহমেদ দিয়েছে, ওনার নেতৃত্বে আমরা এই কমিটিগুলি করছি। জেলা বিএনপির এই দ্বন্দ্ব জেলার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এক পক্ষ যেখানে সম্মেলন সফল করার জন্য কাজ করে যাচ্ছে, অন্য পক্ষ সেখানে তা প্রতিহত করতে মাঠে নেমেছে। শহরের বিভিন্ন স্থানে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে তারা ঝাড়ু মিছিল, জুতা মিছিল এবং মশাল মিছিলের মতো প্রতিবাদী কর্মসূচি সম্পন্ন করেছে। এই সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোমিনুল হক বলেন, আজকে আমাদেরকে বঞ্চিত করে প্রশাসনের যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং 1 তারিখ সেই সম্মেলনকে সত্যভাবে প্রতিহত করার জন্য জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আজকে নির্বাচন করার প্রয়ত্ন চলছে। বন্ধুরা আপনারা যারা আছেন, আমরা এই প্রকৃত বিএনপি, অর্থাৎ আমরাই বিএনপি, ওরা কোনো বিএনপি নয়। আমি সেই জন্য বলি, আমাদেরকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা না দিয়ে কোনো সম্মেলন হবে না, হতে আমরা দেব না। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হাসান চপল বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আপনাদের থেকে নেতা কর্মীদের সমন্বয় ছাড়া কোনো সম্মেলন হতে দেব না, হবে না ইনশাআল্লাহ।
আগামীকাল আমরা সকলে চার চার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। দলীয় ঐক্য বজায় রাখতে বিএনপির কেন্দ্রীয় নেতারা কি পদক্ষেপ নেবেন তা নিয়ে আলোচনা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এই সম্মেলন কতটা প্রভাব ফেলবে তা এখন সময় বলে দেবে। প্রতীক টিভি নিউজ ডেস্ক।